ইফতার শেষ করে সবার আগে মসজিদে আসেন লুৎফুজ্জামান বাবর। তারাবির নামাজেও তার উপস্থিতি সবার আগে। বাবর সাহেব ইসলামকে আপন করে নিয়েছেন, তারই প্রমাণ পাওয়া যায় তার কথাবার্তা এবং কাজকর্মের মাধ্যমে। কারাগার থেকে মুক্তির পর থেকে যেন তার আল্লাহভীতি আরও বেড়েছে। সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা যায় বাবর সাহেব তারাবির নামাজের জন্য অপেক্ষা করছেন। সাদা শার্ট পরিহিত বাবর সাহেব তার পাশের জনের সাথে ইসলাম চর্চা করছিলেন। দিনের বেলা যখন নেতাকর্মী বা সাধারণ মানুষের সাথে দেখা হয় তখনও তিনি ইসলাম চর্চা করেন এবং সকলকে দাওয়াত দেন ইসলামের। খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেন, আল্লাহর রহমতের ওপর ভরসা রাখতে বলেন। শারীরিক অসুস্থতার মাঝে এসব কাজ করে যাচ্ছেন তিনি। বাবর সাহেব মনে করেন আল্লাহর রহমত থাকলে সবই সম্ভব। তিনি আল্লাহর ওপর সবসময় ভরসা করেন। জনাব লুৎফুজ্জামান বাবর দেশের জনগণ এবং এলাকাবাসীকে সাথে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সবসময়। কেননা তিনি মনে করেন জনগণের দোয়া ও আন্দোলনের উসিলায় তিনি নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছেন। তাই সবাইকে আপন করে নেন বাবর সাহেব এবং বুকে জড়িয়ে নেন। কখনো অহংকার করতে দেখা যায় না তাকে। সবসময় হাসি মুখে সবার সাথে কথা বলেন। তার এমন চলাফেরা দেখে অনেকে দাবি তুলছেন ভাটি বাংলার সিংহ পুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবকে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়ার জন্য। অনেকে মনে করছেন ওনার অভিজ্ঞতা আছে এই মন্ত্রণালয়ের। দেশের যে অবস্থা তাতে এমন অভিজ্ঞ লোক ছাড়া দেশের আইনশৃঙ্খলা ঠিক করা খুব কঠিন হবে বলেও মনে করেন অনেকে। বিষয়টাকে দলমত নির্বিশেষে অনেকেই একমত পোষণ করছেন। সবাই চাচ্ছে দেশে শান্তি ফিরে আসুক। আর বাবর সাহেবের মতো অভিজ্ঞ লোক থাকলে সুন্দরভাবে মন্ত্রণালয় পরিচালনা হওয়া সম্ভব মনে করছেন। প্রিয় দর্শক, সাধারণ জনগণের দাবির সাথে কি আপনি একমত? এমন ন্যায়পরায়ণ মানুষকে কি এই মুহূর্তে দলমত নির্বিশেষ মন্ত্রণালয়ে আপনি দেখতে চান? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সেই সাথে বাবর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।